নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। রেবা ফ্যামিলি ওয়াইটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো মেয়ে তো পড়তে চলে গেল, দেখতেই পারলে। আমি সঙ্গে গেছিলাম। তারপর ওকে দিয়ে এসে আমি অনেকক্ষণ ওখানে বসতে হয়, কারণ ও ভয় পায়। মানে এখন তো পড়ার একটু চাপ পড়ছে, মার খাওয়ার ভয়ে আমাকে ওখানে বসিয়ে রাখে। তারপর আমি কিছুক্ষণ বসে থাকার পর আমি চলে এসেছিলাম। ওকে নিয়েই একেবারে চলে এসেছিলাম। পরীক্ষা ছিল, অতক্ষণ পড়ানো হয়। আর দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে। আর সকালে রান্না করা হয়নি, কারণ মায়ের বাড়ি ছিলাম বলে। তো রান্না বসিয়ে দিয়েছিলাম। ইলিশ মাছ ছিল একটা, তো ওইটা বেগুন আলু দিয়ে ঝোল করছিলাম, কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে। আর আয়লা মাছ ছিল, ওইটাকে মানে ঝাল করব। তো ইলিশ মাছটা রান্না করতে আমি বসিয়ে দিয়েছিলাম। আমি ওই কড়ার মধ্যে মানে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর আলুগুলোকে লাল মানে ভেজে নিচ্ছিলাম লাল লাল করে। আর পরে মানে বেগুন টমেটো দেবো। আর এইদিকে মেয়েকে হরলিক্স বানিয়ে দিয়েছিলাম। আর ওর ভাই তো আসে ওর মানে সন্ধেবেলা একটু। তো ওর ভাই ওর ওপর রেগেছিল, দুজনের মধ্যে কী ঝামেলা হয়েছিল জানি না। দুজন মিলে ঝগড়া করছিল, আর আমি ওর ভাইকে ইয়ার্কি মারছিলাম ওর ভাইয়ের সঙ্গে। তাই রাগ করে নিচে শুয়ে মানে খাটের ওপর শুয়ে বক বক করছে, কিছু বলছে না। যত ইয়ার্কি করছে কাতুকুতু দিচ্ছে, তাও রাগ করে চুপ করে আছে, কথা বলবে না। মানে ওর এত রাগ, ও রাগ করে বসে থাকবে। তো আমার মেয়ে এদিকে হরলিক্স খাচ্ছিল, আবার ওকে বক বক করছে। আমি বললাম, এই কী বলছিস তুই? তখন চুপ করে আছে, আর কিচ্ছু বলছে না। জানে কেউ আমি এসছি আর ক্যামেরাটা সামনে বলে, ওই জন্য আরও কিচ্ছু বলছে না, চুপ করে আছে। তারপরে এই করতে করতে আমার তো এদিকে মাছের ঝোল হয়ে গেছে, বেগুন আলু দিয়ে যে ইলিশ মাছের ঝোলটা করছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো এই ইলিশ মাছের ঝোলটা আমার হয়ে গেছে। তারপর মানে আয়লা মাছ বলে ওইটাকে, তো ওই মাছটা ঝাল করছিলাম। দেখো তরকারিটা মানে ঝোলটা, ঝালের মশলাটা কীরকমভাবে ফুটছে। তো এই আয়লা মাছটা ঝাল করে নেবো আজকে, মানে রাত্রিরের জন্য এইটাই মানে করেছিলাম। কারণ পরের দিন মেয়ের পরীক্ষা ছিল, আর ফার্স্ট পরীক্ষা শুরু হবে। ব্লগটা দিতে আমার দেরি হচ্ছে, তাও আমি আজকে দিচ্ছি। তো মানে মেয়ের পরীক্ষা থাকার জন্য তো সকাল সকাল উঠতে হবে, ওই কারণে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছিলাম। ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছিলাম। আর এইদিকে দেখো আমার মেয়ে এখনও ঘুম দিচ্ছে, মানে ওকে ডেকে তুলবো। মানে আমিও উঠে গেছি, ওর বাবাও সকাল সকাল মানে কাজে বেরোবে বলে সেও উঠে চলে গেছে স্নান করতে। আর আমি রেডি হয়ে মেয়েকে মানে তুলবো, তুলে ব্রাশ করাবো, তারপর ড্রেস পরাবো। আর ওকে ব্রাশ করানোর পর মানে ড্রেস টেস পরে রেডি করিয়েছি, মানে বেরোবে। তো ওর ওই যে ঠান্ডা এত লেগেছে, কেসে কেসে সকালবেলা করে শুধু বমি করে, আর কিচ্ছু খেয়ে যায় না। তাও ওর অঘটে, মানে সকালবেলা ঘুম থেকে উঠলে আর এত ঠান্ডা লেগেছে, তার মধ্যে আবার আইসক্রিমও খেতে থাকে। তো এই কাশতে কাশতে আর ঠান্ডা লেগেছে এত, তো চলে যাচ্ছিলাম আমরা, মানে স্কুলের দিকে যাচ্ছিলাম। আজকের পরীক্ষা আছে যখন, ফার্স্টে বলছিল মা যাবো না আমি, মানে ফার্স্ট টাইম তো বাচ্চা ভয় পাচ্ছে। আমি বললাম কিছুই হবে না, ওদের ওরাল ছিল, লেখা নেয়নি, ওরাল। তো তারপর মেয়েরা তো স্কুলে ঢুকে গেল পরীক্ষা দিতে। আর আমরা এদিকে চা খাচ্ছিলাম সবাই মিলে, মানে গার্জেনরা, মানে যে মানে আমরা যেসব আমার মেয়েরা যেই ব্যাচে মানে যেই ক্লাসে পড়ে, মানে সব কটা বাচ্চার মা আর আমিও ছিলাম, আর একটা মানে মাসিমা ছিল, মানে ওনার নাতনি ওই ক্লাসেই পড়ে। তো এইদিকে চাটা খাওয়াই গেলো, আমরা বসে গল্প দিচ্ছিলাম। তারপর মেয়েদের ছুটি হয়ে গেল, এক এক করে সবাই বেরিয়ে গেল। এবার বাড়ির দিকে আসছে, আর ও বাড়ির মানে ছুটি হওয়ার মানে মুখে বেরোনো মানেই উল্টো পাল্টা জুস, নাহলে আবোল তাবোল চিপস হ্যান ত্যান নেবে। তারপর আমরা বাড়িতে চলে এলাম, আর মিস্ত্রিরা কাজ করছে, তোমাদেরকে দেখালাম আমাদের ঘর হচ্ছে। তো এই যে মাদের বাড়িতে তো আমি চা বানিয়ে দিয়েছিলাম, আমি আর ড্রেস চেঞ্জ করিনি, মেয়েকে ড্রেস চেঞ্জ করিয়ে আমি চা বানিয়ে বাবার হাতে দিয়েছিলাম। মানে আগে বিস্কুটটা নিয়ে চলে গেছিলো বাবা, বয়স্ক মানুষ তো, তো এক এক করে নিয়ে যাচ্ছে। আর মা এদিকে প্রেসারে ছোলার ডাল আলুটা সিটি মেরে রেখেছিল। আর আমি আসার পর মানে রুটিগুলো আমি বেলে আমি ভাজছিলাম একসঙ্গে, সব কটা মানে সেঁকে নিচ্ছিলাম, মানে ভেজে নিচ্ছিলাম, পরে মানে সেঁকে সেঁকে নেব। তারপর ওদের মিস্ত্রিদের আমি টিফিন টিফিন দিয়েছিলাম, বাবাকেও টিফিন দিয়েছিলাম। আর মেয়েকে আমি
তো দেখালাম, মানে বানিয়েছিলাম এই যে রুটি আর ছোলার ডালটা যে বানিয়েছিলাম, তো ওদের টিফিন বানিয়ে দিয়েছিলাম। আর এইদিকে আমার মেয়েকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম। আমার মেয়ে ম্যাগি মানে হাফ খেয়ে হাফ খায়নি, না খেয়ে ও এই আটা নিয়ে মানে আমি রুটি করে চলে আসবো, তারপর ও মানে আটাগুলো নিয়ে খেলবে। তো যাই হোক, বাড়িতে চলে এলাম আমি আবার, কারণ বাড়িতে আমার রান্না বান্না করতে হবে। ড্রেস আর খোলা হয়নি। আমি একেবারে রান্না বসিয়ে দিয়েছিলাম, ভাত বসিয়ে দিয়েছিলাম এইদিকে। আর এইদিকে গাছের মানে সিম একজনের মানে বাড়ি তো কিনেই নিয়েছিলাম, তো সিমগুলো খুব ভালো আলু দিয়ে মানে ভাজবো বলে, ওই কারণে সিম মানে সিম আলু ভাজা আর বাঁধাকপিটা নিরামিষ মানে রান্না করছি। আর শিম আলু ভাজা আমারও হয়ে গেছে, ওটা তোমাদেরকে কি দেখাবো। তো ওই যে শিম আলু ভাজা রান্না করা হয়ে গেছে, আর এইদিকে বাঁধাকপি নিরামিষটা বসিয়েছিলাম। বাঁধাকপি নিরামিষ এমনি খেতে ভালো লাগে, লাস্টে একটু ঘি আর গরম মশলা দিলে আরও মানে ভালো লাগে, সুন্দর লাগে খেতে। তো বাঁধাকপিটা দেশি বাঁধাকপি ছিল ছোট, তো এটাও রান্না করছিলাম। আর এইদিকে আমার ভাত ফুটছে, মানে আমার আলু ভাজা হয়ে গেছে, মানে শিম আলু ভাজা আর বাঁধাকপি বসিয়েছি, তারপর ভাতটা মানে ফুটছে। আর মেয়ের জন্য মাছের ঝোল করে দিয়েছিলাম 1 পিস, ও মাছ খেতে ভালোবাসে না, আর আমরা মানে করেছিলাম ঝালের, হচ্ছে ঝালটা কম। তারপর মেয়েকে খাওয়া দাওয়া মানে স্নান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি বসে বসে কি করব, খাওয়া দাওয়া করে তো টিভি চালিয়েছিলাম। টিভিতে টাইটানিক হচ্ছিল, তো টাইটানিকটা মানে দেখছিলাম অনেক দিন পরে। আর লাস্ট সিন চলছিল, বেশ ভালো লাগছিল মানে টাইটানিকটা। তো দেখছিলাম আমি বসে বসে টিভিতে। আর এইদিকে আমার দিদির মেয়ে, আমার জায়ের ছেলে সব এসছে মানে মায়ের বাড়িতে দুপুর মানে বিকেলবেলা। তো ওই খেলা করছে একটু। আর ব্লগটা আজকেই এইটুকুনি মানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা বন্ধুরা।